মঙ্গলবার হাওড়ার বড়গছিয়াতে আয়োজিত এক বিশাল জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মের নামে রাজনীতি করে, ইলেকশন আসলেই ধর্ম মনে পড়ে। যে রাজ্যে রামকৃষ্ণ পরমহংসদেব জন্ম নেয়, এই জেলার বেলুর মঠ, স্বামী বিবেকানন্দ জন্ম নেয়, সেখানে তোমাদের ধর্ম আমরা কেন শুনবো? তোমার ধর্ম মানে মানুষ মারার ধর্ম, তোমার ধর্ম মানে কুকর্ম, তোমার ধর্ম মানে দাঙ্গা লাগানো, তোমার ধর্ম মানে সন্ত্রাস। আমার ধর্ম মানে উচ্ছ্বাস, আমার ধর্ম মানে উল্লাস, আমার ধর্ম মানে মানবিকতা। মঞ্চে যখন একে একে অরূপ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, গৌতম চৌধুরী, কৈলাস মিশ্র এবং অন্যান্য প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের শুভেচ্ছা জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী, তখনই ধরা পড়ল এক অদ্ভুত মুহূর্ত। মুখ্যমন্ত্রী যখন সব নেতাদের একতার বার্তা দিতে একে অপরের হাত ধরে উপরে তুলে ধরতে বলেন, তখন এক বিশেষ দৃশ্য নজর কাড়ে সকলের। দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন পাশের নেতা অরূপ রায়ের হাত ধরতে যান, তখন অরূপ রায়কে কিছুটা নিরুত্তাপ বা হাত ধরতে অনীহা প্রকাশ করতে দেখা যায়। মঞ্চে কি তবে ঐক্যের ফাটল, নাকি দীর্ঘদিনের অভিজ্ঞ দুই নেতার মধ্যকার কোনো সুপ্ত অভিমান? সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন এই ভিডিও নিয়ে চর্চা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে যা উঠে এলো, বর্ষিয়া নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে তার সুপ্রিম কোর্টের পিটিশন লড়াই করার উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া এবং সংলগ্ন অঞ্চলের সব প্রার্থীদের এক মঞ্চে টেনে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করেন তিনি। অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বের প্রশংসা করে পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান। একতার ডাক কি তবে শেষ পর্যন্ত মঞ্চের হাসি মুখের আড়ালে রয়ে গেল? এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।